2026 আইপিএল এর পর থেকে এখনো পর্যন্ত ভারতীয় দল তিনটে ফরম্যাট মিলিয়ে টোটাল 28টা ক্যাচ ছেড়েছে, যার মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে 4টা, আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআইতে একটা, তারপরে আয়ারল্যান্ডের টি-20 সিরিজে 6টা, ইংল্যান্ডের টি-20 সিরিজে 5টা, আবার ইংল্যান্ডের ওডিআই সিরিজে 2টা, আর জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচে টি-20 সিরিজে টোটাল 10টা ক্যাচ ছেড়েছে ভারতীয় দল। এই সময় ভারতীয় দল মাত্র 76% ক্যাচ ধরেছে। আর বাজে ফিল্ডিং এর সব থেকে জঘন্যতম প্রদর্শন তারা দেখিয়েছে লাস্ট জিম্বাবুয়ে সিরিজে। সেই সিরিজে জিম্বাবুয়ে যেখানে 92% ক্যাচ ধরেছে, ভারতীয় দল সেখানে ধরেছে মাত্র 64% ক্যাচ। সেই 3 ম্যাচে ভারত টোটাল 18টা ক্যাচ ধরেছে আর ক্যাচ মিস করেছে 10টা। আবার অন্যদিকে জিম্বাবুয়ে 12টা ক্যাচ ধরেছে আর তারা ক্যাচ মিস করেছে মাত্র একটা। তাহলে জিম্বাবুয়ের মতো দলের থেকেও খারাপ ফিল্ডিং করছি আমরা। আর শুধুমাত্র ক্যাচ মিসই নয়, ফিল্ডিং এ রান বাঁচানো হোক বা বল থ্রো করাই হোক, সেই দিক দিয়েও ভারতীয় দলের পারফরমেন্স একদম জঘন্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে এর পিছনে কারণটা কি? কেন ভারতীয় দল ফিল্ডিং এ এতটা খারাপ? এর পিছনে মেন কারণ হচ্ছে ভারতের প্লেয়াররা তাদের মেন স্কিল অর্থাৎ ব্যাটিং আর বোলিং এর উপরে যতটা সময় দেয়, ফিল্ডিং এর উপরে তারা ততটা সময় দেয় না। আর এই কথাটা আমি বলছি না, এই কথাটা বলছে জন মুনি। কে এই জন মুনি? সে হচ্ছে দিল্লি ক্যাপিটালস এর ফিল্ডিং কোচ। তার মতে ভারতের প্লেয়াররা তাদের মেন স্কিলের উপরে যতটা সময় দেয় আর ফিল্ডিং এর উপরে যতটুকু সময় দেয়, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একজন টপ অর্ডার ব্যাটার নেটে ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করে, কিন্তু তারপর মাত্র 5 মিনিটের ফিল্ডিং করে। এভাবে কি টিমের ফিল্ডিং স্ট্যান্ডার্ড উঁচু করা সম্ভব? আর একটা কারণ হচ্ছে টিমের লাগাতার প্লেয়ারের পরিবর্তন। প্রতিটা ম্যাচে যখন আলাদা আলাদা প্লেয়ার খেলে, টিমে যখন লাগাতার প্লেয়ারের পরিবর্তন হতে থাকে, তখন প্লেয়ার স্পেসিফিক রোল অথবা ফিল্ডিং পজিশন স্পেসিফিক রোল বানিয়ে ফিল্ডিং প্ল্যানকে ডিজাইন করা খুবই কঠিন হয়ে পড়ে। নির্দিষ্ট কোনো একটা প্লেয়ারকে নির্দিষ্ট কোনো পজিশনের জন্য দায়িত্ব দেওয়া সম্ভবই হয়ে ওঠে না, কারণ এই প্লেয়ার এই ম্যাচে খেলছে, পরের ম্যাচে আরেকজন প্লেয়ার খেলছে। তাহলে রোল স্পেসিফিক বা প্লেয়ার স্পেসিফিক ফিল্ডিং প্ল্যান বানানো একদমই সম্ভব না। আর ভারতীয় দলের সব থেকে জঘন্য ফিল্ডিং পারফরমেন্স করেছে কোন সিরিজটাতে? জিম্বাবুয়ে সিরিজে। আগের গুলোতেও খারাপ পারফরমেন্স ছিল, কিন্তু জিম্বাবুয়ে সিরিজে সব থেকে খারাপ পারফরমেন্স ছিল। তার কারণটা কি? কারণ জিম্বাবুয়ে সিরিজে সব থেকে বেশি প্লেয়ার পরিবর্তন করা হয়েছে, সেখানে সব থেকে বেশি পরিমাণে নতুন প্লেয়ার খেলেছে। তাই প্লেয়ারদের পরিবর্তন করাটাও যে খারাপ ফিল্ডিং এর পিছনে একটা কারণ, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। আবার এর পিছনে কিছু কালচারাল কারণও আছে। ফিল্ডিং একটা কালচারাল বিষয়। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা বা বিশেষ করে নিউজিল্যান্ড, সেখানে ভালো ফিল্ডিং করা একটা কালচার। সে ব্যাটার হোক বা বোলার, ভালো ফিল্ডার সে হবেই, ফিল্ডিং নিয়ে সে কাজ করবেই। ভারতে সেই কালচারটা নেই। ভারতে প্লেয়াররা ছোটবেলা থেকেই তাদের মেইনলি ব্যাটিং বা বোলিং এর উপরেই ফোকাস করে, ফিল্ডিং এর উপরে কেউ ফোকাসই করে না। ভারতে ভালো ফিল্ডিং করার সেই কালচারটাই নেই। ভারতে কালচার হচ্ছে ব্যাটার হওয়া বা বোলার হওয়া, ফিল্ডার হওয়ার কালচার নেই। আবার আর একটা কারণ হচ্ছে ছোটবেলায় অনেকগুলো স্পোর্ট খেলা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা, এই দেশের প্লেয়ারদেরকে শুনবেন যে তারা ছোটবেলায় একসঙ্গে একাধিক খেলা খেলেছে। ক্রিকেট তো ছিলই, তার পাশাপাশি তারা ফুটবল, রাগবি, হকি এরকম বিভিন্ন খেলা খেলেছে। এবি ডিভিলিয়ার্স কে দেখুন, কত খেলা খেলেছে। বা অস্ট্রেলিয়ার এলিস পেরি, সে ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি ফুটবলের বিশ্বকাপও খেলেছে। এই ধরনের একাধিক খেলা খেললে কি হয়? প্লেয়ারের স্পিড বাড়ে, বিভিন্ন আলাদা আলাদা ডিরেকশনে দৌড়ানোর ক্ষমতা বাড়ে। ক্রিকেট একটা নির্দিষ্ট ডিরেকশনে খেলা হয়, একটা নির্দিষ্ট ডিরেকশনে যেতে হয়, কিন্তু অন্যান্য বিভিন্ন খেলায় আলাদা আলাদা ডিরেকশনে দৌড়াতে হয়। ফলে সেই স্কিলটা যখন ক্রিকেটে নিয়ে আসে, তখন ফিল্ডিং এর সময় তারা আলাদা আলাদা ডিরেকশনে সহজেই দৌড়াতে পারে। ফলে ওভারঅল তাদের ফিল্ডিংটাও ইমপ্রুভ হয়। সেই কারণে সেই দেশের প্লেয়ারদেরকে দেখবেন তারা অ্যাথলিট হয়। ভারতে কতজন ক্রিকেটার আছে যারা একজন প্রপার অ্যাথলিট? শিবম দুবে, হর্ষিত রানা বা বলুন সেক্ষেত্রে রোহিত শর্মাও, এরা ভালো ক্রিকেটার, কিন্তু ভালো অ্যাথলিট অবশ্যই না। আর যে যত ভালো অ্যাথলিট হবে, তার ফিল্ডিং ততই ভালো হবে। কিন্তু সব থেকে বড় কারণ হচ্ছে প্লেয়ারদের একজন ভালো ফিল্ডার হওয়ার চাহিদাটা। বর্তমানে ইন্ডিয়াতে কতজন ইয়াং ক্রিকেটার আছে যারা ভালো ফিল্ডার হতে চায়? কিছুদিন আগে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে 64 জন ইয়াং প্লেয়ারকে নিয়ে একটা মাল্টি ডে টুর্নামেন্ট হয়েছিল। সেখানে নাকি সেই প্লেয়াররা বারবার বিভিন্ন কারণ দেখিয়ে মাঠের বাইরে চলে যাচ্ছিলেন। তাহলে তারা যদি মাঠে সময় না কাটায়, ফিল্ডিং যদি সময় দিয়ে না করে, তাহলে কিভাবে ফিল্ডিং ইমপ্রুভ হবে? আর এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে আইপিএল এর ইম্প্যাক্ট প্লেয়ার রুল। ইম্প্যাক্ট প্লেয়ার রুলের জন্য কোন একজন প্লেয়ারকে শুধুমাত্র ব্যাটিং অথবা বোলিং করে বসিয়ে রাখা হয়। তাহলে একজন ইয়াং প্লেয়ার যখন দেখবে যে আমার ফিল্ডিং করার প্রয়োজনই নেই, শুধুমাত্র ব্যাটিং বা বোলিং করেই আমি দলে জায়গা পেতে পারি, সে তখন ফিল্ডিং এর উপরে কাজ কেন করবে?
এই ইম্প্যাক্ট প্লেয়ারটাও ইয়াং প্লেয়ারদের মানসিকতায় একটা বিশাল নেগেটিভ এফেক্ট ফেলছে, যার জন্য ইয়াং ক্রিকেটাররাও ফিল্ডিং এর উপরে কাজ করতে চাইছে না। ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ আর রায়ান টেন ডিসকার্ডেকে সরিয়ে নতুন ফিল্ডিং কোচ আনা হচ্ছে শুভদীপ ঘোষকে। এখন দেখা যাক আগামী দিনে সে ভারতের ফিল্ডিং স্ট্যান্ডার্ডকে কতটা উপরে নিয়ে যেতে পারে। বাকি এর পিছনে আপনাদের আর কি কারণ আছে বলে মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।